জয় হিন্দ। আজকে টাইম এন্ড ওয়ার্ক আর টাইম এন্ড ওয়ার্কের কিছু অঙ্ক নিয়ে আইছি। তোমরা জানো টাইম এন্ড ওয়ার্ক কত ইম্পর্টেন্ট এসএসসি লিগা এমটিএস এর লিগা। টাইম এন্ড ওয়ার্কের কিছু অঙ্ক নিয়ে আইছি আর দুইটা অঙ্কের মতো দিছি পাইপ এন্ড সিস্টেমের নল আর চৌবাচ্চা। তোমরা জানো নল আর চৌবাচ্চা করাইতে গেলে টাইম এন্ড ওয়ার্ক জানতে লাগবে। দুটোটা কনসেপ্ট অলমোস্ট সেম, ঠিক আছে? তো নল আর চৌবাচ্চারও দুইটা অঙ্ক দিছি, মোস্ট ইম্পর্টেন্ট দিকটা তোমরা দেখতে পারো দিকের মধ্যে, ঠিক আছে? আর রেশিও প্রমোশন, এখানের ভিতরে দুইটা জিনিস করা নিব। রেশিও প্রমোশন যেটা আছে এটার মধ্যে কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট দিকে নিয়ে আইছি। রেশিও প্রমোশনের ভিতরে আরো কিছু অঙ্ক আসলো, এটি আমি তোমরা সামনে আজকে আনছি না। যেমন কয়েনের অঙ্ক, মুদ্রার অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা অবশ্যই আমার আগের যে রেশিও প্রমোশনের ভিডিওটা তোমরা প্লে লিস্ট থেকে দেখতে পারো। এটার মধ্যে আবার কয়েনের অঙ্ক দিচ্ছিলাম, এটার মধ্যে আমরা তোলা হয়েছে না, কারণ আমরা খুব শর্ট ভাবে ভিডিওটা শেষ করতাম চাই। তারপরে একটু লং হয়ে গেছে বোকা, কারণ অঙ্ক অনেকটি, এটা তো ভালো করে বুঝাইয়া করাই দিতে হইব। যে কারণে তোমরা অবশ্যই তোমরা মানে ক্লাসটা একদম লাস্ট অব্দি দেখবা। আজকে দুইটা দুইটা জিনিস কাবার দিমু, তিনটা জিনিস, টাইম এন্ড ওয়ার্ক আর একটা লেখা হয়েছে না এখানে, এটা হচ্ছে পাইপ এন্ড সিস্টেম মানে নল আর চৌবাচ্চা, আর হচ্ছে রেশিও প্রমোশন। ঠিক আছে, নল আর চৌবাচ্চার এক দুইটা অঙ্ক দিছি, বেশি দিছি না, এটা আইতে পারে, ঠিক আছে? কারণ তোমরা সিজিএল দিলে আরো টাফ লেভেল করতে লাগবো, তারপর যদি করতে মানে আরো উপরে লেভেল করতে লাগবো। আমি এসএসসি জিডিএমটিএস লেভেল দিছি, ঠিক আছে? তো দেখো প্রথম অঙ্কটা দেখো, 10 জন লোক 10 দিনে 10টি শাড়ি বুনতে পারে, 20 জন লোক 20 দিনে কয়টি শাড়ি বুনতে পারবে? তো এটা এই সমস্ত জিনিসটি মানে এই সমস্ত এই অঙ্কটি কিভাবে করবা দেখো। দেখো এখানের ভিতরে এটির মধ্যে একটা ফর্মুলা আছে, M1 ইন্টু D1 ইন্টু H1 বাই W1, আর রয়েছে কি তা M2 ইন্টু H2 ইন্টু M2 ইন্টু D2 ইন্টু H2 বাই W2। M1 মানে কি তা, M1 মানে কি তা ম্যান মানে জন, যতজন থাকবো বা যতটা থাকবো, ঠিক আছে, জন। আর ডি হইছে কি তা, ডি হইছে দিন। আর H1 কি তা, H মানে আওয়ার মানে ঘন্টা। আর W1 কি তা, দিছে কাজ, নিচেরটা যেটা মনে রাখবো, জন জন দিন ঘন্টা উপরে থাকবো আর নিচে থাকবো কাজ। জন দিন ঘন্টা উপরে আর নিচে হইছে সবসময় কাজ থাকবো। 10 জন লোক 10 দিনে 10টি শাড়ি বুনতে পারে। অন এই ওয়ার্কটাতে কোয়েশ্চেনের ভিতরে ভ্যালু দিয়ে দিব কেমন জানো নি, যেমন দিয়ে দিব যে 3000 ইউনিট বা 100 ইউনিট, এরকম ভাবে দেয় আর কি। কিন্তু অনেক যদি ইউনিট না করে এইরকম করে দেয় যে এতটা চেয়ার বানাইতে পারে, এতটা শাড়ি বুনতে পারে, এতটা আহ এতটা টেবিল বানাইতে পারে, এরকম যদি কয়, টা যদি কয়, মনে রাখবা এই জিনিসটিও কি তা ওয়ার্কের কথা কইছে। হয় ইউনিট দিয়ে দিব, নাহলে এতটা বানাইতে পারে কিছু, এমন যদি কইয়া দেয় সবসময় মনে রাখবা এটা W1 এর কথাই কইছে। জন কইছে আর দিন কইছে আর কইছে ওয়ার্কের কথা কইছে। তাহলে M1 ফর্মুলা দিব D1 ইন্টু H1 হইতো না, কারণ ঘন্টা তো দিছেই না এখানে, তাহলে বাই W1 সেম M2 D2 বাই W2। এখন মানবো জন কত, 10 জন, ডি কত 10, আর কয়টা বুনতে পারে, তার মানে 10। আর এখানের মধ্যে কতজন লোক, 20 জন, দিন কত 20, আর W2 কইছে বার করতাম। বাস কাটাকাটি করো, এখানে 1 0 1 0 কাটা, এখানে 1 0 1 0 কাটা, 2 2 4, 4 10 কত 40, তাহলে W2 মান কত 40 হইব কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন নাম্বার কত এ। এটাও দেওয়া সেম, M1 ইন্টু D1 দিয়ে হইবা। এখানে ভিতরে 9টা মেশিন কইছে, তার মানে এখানে কিন্তু জন কইছে না, কিন্তু এতটা যেটা যেটা যে বানাইবো এটা হইছে কিতা, এটা হইছে জন, মনে রাখবো মানে M1। ঠিক আছে, তুমি আমার ভাইবো না এখানে টা কইছে মানে এটা কাজ, এটা তো বানাইছে না, কইছে 9টা মেশিন মিললা একটা জিনিস ধরো বানাইতেছে, যতটা জিনিস বানাইবো এটা হইছে কিতা ওয়ার্ক। কিন্তু যতটা মিললা বানাইবো মানে এই যে 9টা, এটা কিন্তু মেন হয়ে গেছে, M1 হয়ে গেছে এটা। তুলে জন তো উপরে হইব, আর দিন ঘন্টা উপরে, দিন তো নাই কেন, দিন তো আছে 24 আছে, আর হচ্ছে ঘন্টা হয়েছে উপরে হইব।
সেম, এটার ভিতরে ওয়ার্ক দিছে না, ঠিক আছে, নিচে যে ওয়ার্ক দিছে না, তাহলে এটা 12টা মেশিন কইছে, আর হচ্ছে 12 ঘন্টা, তাহলে কতদিন লাগবে, তারপর D2 মান বাই করতাম, বাস। এখানে ভিতরে 12 দিয়ে কাটলে কত হইব, 12 × 2 = 24, তারপর এখানে ভিতরে আচ্ছা এখানে ভিতরে D2 লগে কিটা আছে 12 আছে, এটা থাকার নিচে, আর 9 × 2 × 10, কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3 3 9, 2 দিয়ে কাটলে 5 × 2 = 10, তার মানে D2 মান কত, 3 × 5 = 15 হইব কারেক্ট আনসার, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। জানো 10 জন শ্রমিকের 120 বর্গ মিটার দেওয়াল প্লাস্টার করতে 12 দিন সময় লাগে, 12 দিন সময় লাগে। 5 জন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে কত দূর লাগবে, এটাও কিন্তু জমের উপরে, ঠিক আছে। আর এখানে মানে 120 বর্গ মিটার দেওয়াল প্লাস্টার করতে, তার মানে 120 মিটার হচ্ছে ওয়ার্ক, কাজ করতেছে না, এত মানে 120 বর্গ মিটার দেওয়াল প্লাস্টার করতে হবে, তাহলে এটা হইব নিচে। আচ্ছা, আর কইছে এখানে করতে 12 দিন সময় লাগে, তাহলে দিনটা হইব উপরে, আর এটা হইব কত, 120। তারপরে কইছে 5 জন শ্রমিক, তারপরে কইছে 5 জন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে কতদিন লাগবে, এখানে হচ্ছে 5 উপরে, আর D2, এখানে D2 কইছে বার করতাম, আর এখানে 5 জন কইছে দ্বিগুণ কাজ, তার মানে এই কাজটা কি দিয়ে যাবো, দ্বিগুণ হয়ে যাবো, তার মানে এটার দ্বিগুণ মানে কত, 120 × 2, 120 × 2, ঠিক আছে, তাহলে 10 × 12/120, আর এটা হইব নিচে হইব 240, আর 5 × কত, D2, তাহলে এখানে হচ্ছে 120 দিয়ে ইজিক্যাল টু থাকলে নিচে নিচে কাটা হয়, উপরে উপরে কাটা হয়, তাহলে 120 একে 120, 120 দুগুণে 240, ঠিক আছে। আর এখানে ভিতরে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে 2 দুগুণে 4, 4 বারং কত, 48, তার মানে D2 মান কত, 48 হইব কারেক্ট আনসার, অপশন নাম্বার কত, সি নাম্বার হইব কারেক্ট আনসার। তো 4 নাম্বারটা দেখো, দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে, দেখো এতটা জামা, তার মানে কি 30 হচ্ছে ওয়ার্ক, আর 20 হচ্ছে জন, তাহলে জন, তারপর দিন তো কইছে না, কিন্তু ঘন্টা কইছে, ঘন্টা উপরে হয়, আর এখানে হইব 30টি জামা, তার মানে 30 উপর নিচে, আমার কইছে 8 জন লোক কাজ ছাইরা গেছে, তাহলে আগে আসলো 20 জন, এখন নিচে 8 জন, তাহলে কয়জন ছাইরা গেছে, 20 থেকে 8 বাদ দিলে 12 জন, 12 জন, 12 জন একটা বাই করবো, 8 জন লোক কাজ ছাড়া গেছে গা, তাহলে দৈনিক 6 ঘন্টা, বাকি লোক কয়টি জামা বানাইতে পারবো, তার মানে এটা লগে 6 দিবা ইন্টু, কারণ এখানে ভিতরে কয়ে দিছে যে 6 ঘন্টায় কইছে, তাহলে ঘন্টাটা উপরে থাকে, আর কইছে কয়টি জামা, তার মানে W2 মান বাই করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে সাইড দিয়ে করলে কত হইব, 3 4 12, ঠিক আছে। এরপরে এখন এটা আমরা ক্রস মাল্টিপ্লাই করে লিখলে 20 × W2, আর এটা কত 30 ইন্টু 3 × 6, তাহলে এখন ডাইরেক্ট ডাইরেক্ট এটা একটা কাজ করো, এই W2 লগে 20টা ডাইরেক্ট নাও, তাহলে 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 3, 3 3 9, 3 9 27, তার মানে 27 হইব কারেক্ট আনসার, অপশন নাম্বার এ হইব কারেক্ট আনসার। 5 নাম্বারটা দেখো, কইছে 4 জন লোক ও 9 জন বালক মিল্লা একটা কাজ করে 14 দিন করতে পারে, তাহলে লোকটি 3 গুণ সময় নেয়, তখন 14 জন লোক কাজটা কতদিন শেষ করতে পারে। দেখো কইছে একটা কথা সবসময় মনে রাখবা, এই অঙ্কটির মধ্যে মোট কাজ যেটা আমরা পাই, এটা হচ্ছে আরেকটা টাইপ, মোট কাজ যেটা পাই সবসময় মনে রাখবা, মোট কাজটা আমরা পাই কিভাবে, মোট কাজটা আমরা কিভাবে পাই, জনের সঙ্গে যদি আমরা দিন ইন্টু করি, তাহলে আমরা মোট কাজ পাই। তুলে দেওয়া হচ্ছে এখানে ভিতরে, আমরা মোট কাজটা, আমরা এখান থেকে মোট কাজটা যদি লিখি, মোট কাজ ইজিক্যাল টু 4M প্লাস, উ মানে কি তা প্লাস 9B, বালকরে বি দিয়ে ডিনোট করছে, এই 2 জন মিলা কতদিন করে, 14 জন, তাহলে এটা হচ্ছে জন, আর এটা হচ্ছে দিন, তার মানে মোট কাজ পাইছি। এখন কিছু বালকটা লোকটার 3 গুণ, বালকটা যদি লোকটার 3 গুণ হয়, বুঝছে, বালকটা লোকটার 3 গুণ, তাহলে M ইজিক্যাল টু 3B লিখতে পারবো, কারণ বালকটা কইছে লুকটার 3 গুণ, তার মানে 3B লিখবো। অহন দেখো এখানে ভিতরে আমরা এই মোট কাজটা কইছে, মোট কাজটা এই মোট কাজটা 14 জন লোক মিলে কতদিন করবো, তার মানে 14M, যদি
তার মানে কি দিব 14m। আর যদি বালক কইতো তাহলে লিখলাম না কিতা 14b, কিন্তু এখানে মানে 14 জন লোক কইছে, কতজন করবো? তাহলে দেখো আমি যদি এই বিটারে এম বানাইলাই তাহলে ইডার এটা যোগ হইব, কারণ এখানে এখানে তো চলরাশি সেম না, চলরাশি সেম না হলে তো যোগ হয় না। এমন হয় 2x + 3y, এটাকে আমরা যোগ করতে পারবো? পারতাম না, তাহলে চলরাশি সেম না, সেম এখানেও চলরাশি সেম না। তাহলে আমরা কিতা করবো? আমরা দেখো কিতা করবো এই জায়গার মধ্যে, এটা হচ্ছে 4m প্লাস, কারণ এম আনতে হইব, এটা এম আনলেই এম কাটতে দেবো। তাহলে এই 9b-টারে আমি যদি 9b-র মানটা বাই করতে পারি, তাহলে এটা দাও এমনি হলো 3b না। তাহলে এই 3-এর লগে তুমি 3 ইন্টু করো, তাহলে 3 3 9b আছে, তাহলে এইদিকে 3 ইন্টু করলে এদিকেও 3 ইন্টু করতে লাগে, কারণ উভয় দিকে করতে লাগে। তাহলে এটা কাটলে আবার আগের লাইন যাইব। তাহলে 3m = কত হইতেছে? 3 3 9b, তার মানে 9b-র মান কত হইতেছে? 3m ইন্টু কত? 14/14m। তাহলে এটা যোগ করলে কত? 7m ইন্টু 14/14m। এখানে 14 কাটা, কাটা, তার মানে কত হইতেছে? 7 হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার বি হইব কারেক্ট আনসার। 6 নাম্বারটা, 4 জন পুরুষ, ঠিক আছে, 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটা কাজ কতদিনে করে? 40 দিনে। তাহলে 8 জন পুরুষ আর 15 জন মহিলা মিলে কাজটা কতদিনে করতে পারে? আচ্ছা দাও এখানে ভিতরে, তাহলে 4 জন পুরুষ মানে কিতা? ম্যান। বা মানে কিতা? বা হইছে, আমি কইছিলাম কিতা অঙ্কের ভাষায়, বা মানে ইজিক্যাল টু, ঠিক আছে কথাটা? বা বা মানে কিতা? ইজিক্যাল টু। এবারে কি কতজন কইছে? 5 জন মহিলা, তাহলে 5 কিতা? ডাব্লিউ। ডাব্লিউ মানে কিতা? ওমেন। তাহলে আমি জানি যে জনের লগে যদি জনের লগে যদি আমি দিন ইন্টু করি, তাহলে ভাই আমি মোট কাজ পাইনি, মোট কাজ। তাহলে এটার লগে আমি কত ইন্টু করবো বলছে? 40 ইন্টু করবো, ঠিক আছে। আর এই 5-এর লগে সেম কিতা করবো? 40 ইন্টু করবো। পারবানি এমনি লেখতা? তাহলে এখন আমরা যদি আমরা এটারে যেমন আছে এমন রাখা দিই, অন কইছে 8 জন পুরুষ আর 15 জন মহিলা মিল্লা কাজটি কতদিনে শেষ করবে? বুঝুনি রে বলা ভাই। তাহলে কইছে 8 জন কইতা পুরুষ, এবারে কইছে এবং মানে কিতা? প্লাস, ক্লিয়ার? 15 জন কিতা? মহিলা মিল্লা মোট কাজটা কতদিনে করতে পারে, এটাই তো কইছে। তাহলে দেখো এখানে ভিতরে 40 40 কাটটা দাও, তাহলে কত হইতাছে? 4m, ঠিক আছে, ইজিক্যাল টু 5w। তাহলে m/w ইজিক্যাল টু কি দিব? 4 নিচে 5 উপরে, তাহলে m এর মান 5 আর w এর মান কত? 4। অন কইছে কাজটা কতদিনে করবো, তাহলে টোটাল কাজ ওয়ার্ক কোনটা হয়? এটা ধরো নাহলে এটা ধরো, যে কোনো একটা ধরো। যে আমার ইচ্ছা হয়েছে এটা ধরতাম, এটা ধরি, ইন্টু 40 বা ধর মান বাও এখানে ভিতরে। তাহলে এখানে ভিতরে 4 ইন্টু এম এর মান কত? এম এর মান 5, ডাব্লিউ এর মান 4, এম এর মান 5 বাও ইন্টু কত? 4। আর এটা হচ্ছে 8 ইন্টু এম এর মান কত? 5 প্লাস 15 ইন্টু ডাব্লিউ এর মান কত? 4। তাহলে হচ্ছে কত হইব? 4 ইন্টু 5 ইন্টু 40। আবার এটা কি তা 5-40, 4-15-60, তার মানে 100 হইতেছে নিরে বলা ভাই। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত হইব? 20 বার, ঠিক আছে। এরপরে হচ্ছে 20 দিয়ে এটা কাটলে 2 বার, তাহলে 60 দোকানে কত হইতাছে? 8 দিন। তার মানে 8 জন পুরুষ আর 15 জন মহিলা মিল্লা এই টোটাল কাজটা করতে 8 দিন সময় লাগবে। তুমি ইটাত বয়ছো না, তুমি ইটাত বয় দাও, সেমই আইব। দেখো না, 5w ইন্টু 40 বাই কিতা লাগবা? 8m প্লাস 15w, বাস মান বাও। তাহলে হচ্ছে 5 ইন্টু ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান হচ্ছে 4, 40, 8 ইন্টু এম এর মান কত? 5, 15 ইন্টু ডাব্লিউ এর মান কত? 4, তাহলে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 40, তাহলে 5 আর 40, 4-15-60, তার মানে 100। তাহলে এটা দিয়া 5 দিয়ে কাটলে 5-20 100, 20 দিয়ে এটা কাটলে 2 বার, তাহলে তাই তো কোনো আর হইতেছে নি। তাহলে দেখো এটাত বইলো সিমাই, এটাত বইলো সিমাই, বুঝা গেছে? এটা কেমনে করবা? 8 জন পুরুষ আর 5 জন মহিলা মিলে একটা কাজ করে 6 দিনে, 60 জন পুরুষ আর 8 জন মহিলা মিলে একই কাজ করে 9 দিনে, তাহলে 16 জন পুরুষ আর 10 জন মহিলা মিলে কতদিন করবো?
দেখো 8 জন কিতা পুরুষ, পুরুষ মানে মেন, উ মানে প্লাস 5 জন কিতা মহিলা মিল্লা এই কাজটা করে কত দিনে? 6 দিনে। তার মানে জন হইছে এটা, আর এটা হইছে দিন, তার মানে টোটাল ওয়ার্ক এটা ইজিক্যাল টু, এটাও কিতা লাগবা 4m প্লাস 8w, ঠিক আছে, ইন্টু কত 9 লিখতে পারুন এমনে। অন এটা হইছে মোট কাজ নিবলা বাইন, আর এটা কিতা কইছে এতজন পুরুষ এতজন মহিলা মিলে কাজটা কতদিনে করে। কতজন পুরুষ কইছে? 16 জন পুরুষ, আর কতজন মহিলা? 10 জন মহিলা মিল্লা টোটাল কাজটা। তাহলে হয় এটা পাও নাহলে এটা পাও, ক্লিয়ার নি? তাহলে আমার ইচ্ছা হয়েছে এটা পাইতাম। তাহলে এই কাজটা কতদিনে করবো? তার মানে এখানে এম আর ডাব্লিউর মান বাই করতে হইব, বাই করে মান বয় দিবা। এম আর ডাব্লিউর মান কোনটাতে বয়বা? এটার থেকে বয়বা, ক্লিয়ার নি? এটারে ক্যালকুলেশন করে বয় দিব। তাহলে এটা দেখো আমরা ক্যালকুলেশন করি, ক্লিয়ার নি জিনিসটা? দেখো এখানে ক্যালকুলেশন করতেছি। দেখো 8m প্লাস 5w, ঠিক নি বলা ভাই? তাহলে দেখো এখানে ভিতরে একটু কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে কত হইব? 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3 3 9। অন দাও একবার ডাইরেক্ট করে লাবা, এই 2 দিয়া এই পুরাটারে ইনটু হইব না? ভালো করে বুঝছো, ভালো করে বুঝছো। 2 দিয়ে পুরাটারে ইনটু হইব, তাহলে 8 দুগুণে কত? 16, 16 নি, আর 3 4 কত? 12, ঠিক আছে। তাহলে 16 তে 12, মানে 12টা যদি ইজিক্যাল টু এদিকে আয়, 16 তে মাইনাস হয়ে যাবো না? তাহলে 16 তে 12 গেলে ডাইরেক্ট 4m লিখলে কেউ না করবো, বোঝা গেছে? সেম এটা কি দিব 3 8 24, 24w, আর এটা কি দিব 5 2 10, তাহলে 10টা এদিকে গেলে কি দিয়ে দিব গা 14 হইব, মাইনাস শুধু 14 হইব, 14w। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14। তাহলে m বাই w এটা এমন ভাবে লিখবো যাতে ক্রস মাল্টিপ্লাই গুলো ফুল লাইন দেয়, তাহলে 2 নিচে 7 উপরে না, তাহলে m এর মান কত? 7, আর w এর মান 2, বাস মানবো। তাহলে 8 ইন্টু m এর মান হইছে 7 প্লাস 5 ইন্টু w এর মান কত রে বলা ভাই? 2, ঠিক আছে নি কতটা? ইন্টু কত? 6, তাহলে হচ্ছে 16 ইন্টু m এর মান কত? 7, এবার হচ্ছে 10 ইন্টু w এর মান কত? 2, ক্লিয়ার? বাস অন এখানে করো 7 8 56, 5 2 10, তার মানে কত? 66 ইন্টু 6, ঠিক নি? ডাইরেক্ট ক্যালকুলেশন করবা। 7 আর 16 করলে গেল 6 আর 42 আর 2 হাতে 4, তাহলে হচ্ছে 112 না প্লাস 20, তাহলে এটা যোগ করলে কত? এখানে ভিতরে 132 হইব নাকি? দা 132 হইব না? ঠিক আছে। তাহলে এটা দিয়ে এটা কাটলে দাও, এটা দিয়ে এটা কাটলে কয়বার যায়? 2 বার যাইব। 2 দিয়ে এটা কাটলে কয়বার যাইব? 3 বার। তাহলে আনসার কি দিব? 3। তার মানে অপশন নাম্বার কত হইব ফুলা ভাই? সি নাম্বার অপশন কারেক্ট আনসার। তাহলে 16 জন পুরুষ আর 10 জন মহিলা মিল্লা এই কাজটা করতে টোটাল কত দিন লাগবে? 3 দিন সময় লাগবে, বোঝা গেছে? আর হয় উপরে তুমি এটা লিখতে পারো, এটা লিখতে পারো, বা এটা না বইতে পারো, তোমার ব্যাপার, তুমি কিতা বইবা না বইবা। আচ্ছা 8টা বেটা দাও, একটা কাজ করে কত দিনে? 20 দিনে, ঠিক আছে নি বলা ভাই? দাও আমার ইউটিউবে কইছে যে আমি 12 বলে ব্ল্যাক কালার করতাম, আমি ব্ল্যাক কালার করছি, ঠিক আছে। তোমরা আপত্তি নাই তো? অফলাইন যারা করতেছো, ঠিক আছে, তোমরা দেখতেছো তো না? ঠিক আছে, তুলে দাও বি, হ্যাঁ ঠিক আছে, দাও বি হইছে 30 দিন, ঠিক আছে। তাহলে সবার আগে কিতা করবা? মোট কাজটাকে ধরতে হইব। মোট কাজ কিতা করবা? এই দুইটার এলসিএম করবা। এলসিএম করলে কত? 60 ইউনিট, এটা হচ্ছে মোট কাজ। তাহলে একদিনের কাজটা কত? 3 ইউনিট, এটা কত? 2 ইউনিট। তাহলে হচ্ছে তারা একত্রে কাজটা কতদিনে করে? তাহলে এ আর বি দুইজন মিলে কাজটা কতদিনে করবো? টোটাল কাজ 60 না? আর এর একদিনের কাজ কত? 3, তাহলে 3, আর বি এর একদিনের কাজ কত? 2, দুটো যোগ করবা। তাহলে 60 বাই কত? 5, তাহলে 5 12 কত? 60, তাহলে 12 দিন কারেক্ট আনসার। মানে এ আর বি এই 60 ইউনিট কাজটা করতে 12। আচ্ছা দেওয়া কইছে কিটা এ একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে, এবং বি ওই কাজের 2/5 অংশ করে 6 দিনে, তারা একত্রে কাজটা কতদিনে করে? তাহলে দেখা গেলে ভিতরে একটু ভালো করে, এ হইছে কত করে? 1/2 অংশ কতদিনে করে রে বলা ভাই? এখানে ভিতরে 5 দিনে করে, ঠিক আছে নি কথাটা? সেম বি করে কতদিনে? 2/5 অংশ কতদিনে করে? 6 দিনে। তাহলে আমরা পার্সেন্টেজের মধ্যে কইছিলাম নিচের যে হরের ভ্যালুটা এমন ভগ্নাংশে থাকলে এটা তুমি ধরে লাইবা। তাহলে আমরা সবসময় টাইম এন্ড ওয়ার্কের ভিতরে মোট কাজটা ধরন লাগে না? তাহলে এটার ভিতরে মোট কাজটা কত ধরবা? নিচেরটারে, নিচেরটারে ধরবা কিটা? মোট কাজ, ক্লিয়ার নি জিনিসটা? তাহলে আমার কথা শুনো,
এ করে 1/2 অংশ 5 দিনে কইছে, তাহলে 5 দিনটা হইছে মেইন, তাহলে 5 দিনটা কার লগে তুলনা করবা, একের লগে তুলনা করবা। তাহলে দেখতে হইব দেখো একটি কাজের এত অংশ মানে একটি কাজের 1/2 অংশ দাঁড়াবে কি তুইছে, আরে ভিডিও তো দাঁড়া নিবি, দাঁড়াও না, তাহলে হাগাও কি করে কথা কব এমনি পারো না, যা ধরো না, তাহলে এমনি না ভালো কথা কবে না, বাদ দু দিয়ে সাইলেন্ট যাও, তাহলে আমার হাগাও কি শিক্ষা দেয় কেন পারে পালা শুনি না পারে মনে হয়, ঠিক আছে নি দাও, আচ্ছা দাও এখানে দাও, এ একটা কাজের কথা কইছে 1/2 অংশ 5 দিনে করে, তাহলে দাও 1/2 অংশ 5 দিনে করে মানে কি দা 1/2 এর 5, এটাই তো বোঝা গেছে। তার মানে দেখো এই একটা যেটা আছে এটা হইছে ইটার মান কই দিছে 5 দিন, কারণ আমরা শুনো এই 5 দিনটা যেটা আছে ঠিক আছে এটা হইছে মোট কাজ, ইটার মধ্যে মোট কাজের এক মানে কিতা, তার মানে কিতা এই একের মানটা হইছে 5, কারণ একটি কাজের কইছে 1/2 অংশ করে 5 দিন, তাহলে সবসময় উপরেরটা দিন ধরে লেবা এরকম অঙ্ক পাইলে, তাহলে উপরেরটা যদি দিন হয় তাহলে দেখতে পাবো একের লগে কত ইন্টু করলে 5 হয়, কত ইন্টু করলে আইব 5 ইন্টু করলে, সেম 5টা এটার লগে ইন্টু করো, তাহলে 5 দুগুণে কত 10 দিন, সেম এখানেও কয়ে দিছে 2 এর মানটা কত 6, কত ইন্টু করবে এটার লগে 6 আইব 3, সেম 3টা এখানে ইন্টু করো, তাহলে 3 5 কত 15 দিন, অন দেওয়ার জন্য অ্যালফা মায়া পড়ছে, এ হইছে কত 10 দিন আর বি কত 15 দিন, অন মোট কাজটা দরতার বার আনছে, মোট কাজটা কত ধরবা, যাতে দুটোটা ভাগ করলে একটা টাকা তার মানে 30 ধরবা, এটা হচ্ছে মোট কাজ, তাহলে একদিনেরটা কেন ব্যয় করবা 10 দিনের ভাগ করলে 3 ইউনিট কাজ, কারণ একদিনে করে 3 ইউনিট, 2 দিনে করে 6 ইউনিট, 3 দিনে করে 9 ইউনিট, এমন করতে করে 10 দিনে করবো না 30 ইউনিট, সেম বিও করবো 2 ইউনিট, তাহলে অন কইছে এ আর বি তারা একত্রে কাজটা কতদিনে করে, তার মানে এ আর বি দুইজন মিললা এই টোটাল কাজটা কতদিনে করবো, টোটাল কাজটা 3 + 2 তার মানে কত হইব 3/5, তাহলে 5 6 কত 30, তাহলে 6 দিন হইব কারেক্ট আনসার, তাহলে এ আর বি দুইজন মিললা 30 ইউনিট কাজ করতে 6 দিন সময় লাগবে, তার মানে অপশন নাম্বার কত হইব, অপশন নাম্বার বি হইব কারেক্ট আনসার। অনেক তিনটা কইছে, তাহলে এটা আমি একটু এটা পুরাটা করতাম না, এটা হচ্ছে 12 দিন, ঠিক আছে নি 12 না 10 দিন, এটা হচ্ছে 10 দিন, বি কত 12 দিন, তারপরে কিটা এবার হচ্ছে সি হচ্ছে 15 দিন, তাহলে তারা তিনজন মিললা এ প্লাস বি প্লাস সি মিললা টোটাল কাজটা কত দিন করে, তাহলে টোটাল কাজটাকে ধরতে হইব কত ধরবা, এটা 60 ধরবা না কিটা, তাহলে 60 হলে কত হইব একের লেখা বের করবা, তাহলে 10 দিনের ভাগ করলে 6 ইউনিট, এ করে 6 ইউনিট একদিনে, আর বি করবো কিটা 5 ইউনিট, 12 দিয়ে 60 ভাগ করো, এটা হচ্ছে 4 ইউনিট, তাহলে তারা তিনজন মিলে কাজটা কতদিনে করে, তাহলে 60/6 + 5 + 4, ঠিক আছে কত একদিনের কাজটাতে ভাগ করে দিবা, বা যেটা এডি কারেক্ট আনসার, ঠিক আছে কত হয়েছে 4 আইছে, ঠিক আছে 4 আইছে, তাহলে এখানে ভিতরে 4 হইলে কত হইব, এখানে 15 আইছে মনে হয়, তাহলে 15, তাহলে 4 15 60, তাহলে 4 দিন। দেখো গুণের অঙ্ক এই কইছিলাম না কর্মক্ষমের এই যে ইফিসিয়েন্সির উপরে অঙ্ক, যে ক্ষমতার উপরে অঙ্ক, ক্ষমতা আর টাইম, ক্ষমতা আর সময় একে অপরের অনুন্নত, এটার উপরে 2 রকমের অঙ্ক আয়, এটা 1 রকমের অঙ্ক আর 1 রকমের অঙ্কটাও করাই দিব, তাহলে এটা আমি কয়ে দিই, দেখো কিতা কইছে এখানে ভিতরে দেখো এ আর কিতা বি কইছে এ বি এর 2 গুণ কর্মক্ষম, তার মানে এটা হইব 2 আর এটা হইব 1, এক কে লেখা গুণ কইছে না, গুণ কইলে যেটা ধরবা এটা 1 ধরে লও, ভাই 100 ধরতে আরো 100 হইলে কাটাকাটি করলে তো 1:2 হইব, এটা 100 হইলে এটা 200 হইব, 0 0 কাটা 1:2 হইব, বুঝা গেছে নি, তাহলে এখানে ভিতরে দেখো এটা কইছে বি এর 2 গুণ কর্মক্ষম, তাহলে কর্মক্ষম মানে কি তা ক্ষমতা, তাহলে ক্ষমতা ইকুয়াল টু 1 সময়, এই দুইটা একটা একটার কিটা অনুন্নক বা রেসিপ্রোকাল, তাহলে এটা তো পারবো এটা তো কমবো, আর এটা কমলে এটা পারবো, সময় বাড়লে তো ক্ষমতা কমবই, তুমি যদি সময় যদি বাড়াই দেই দিয়া যদি কই দূরে কাজ করো তাহলে তুমি আস্তে আস্তে কাজ করবা না, সময় বাড়াইনি আছে, সময় কমলে কি তা তোমার স্পিডে করতে লাগবে, তার মানে ক্ষমতা বাড়বো, বুঝছো নি আমার কথাটা কিটা কইছি, অন দেওয়া হয় কেন ভিতরে এটা হচ্ছে ইফিসিয়েন্সি মানে কিটা ক্ষমতা ইজিক্যাল টু 2:1, তাহলে টাইমটা কি তুই দেবো গা 1:2 হয়ে যাবো, উল্টাই দেবো না, তাহলে টাইম বের করানোর দরকার নাই, কেন কইছে এ আর বি একত্রে কাজ করে 6 দিনে, তো
তাহলে মোট কাজটা আগে বের করতে হইব। মোট কাজটা দেখো এরকম এত গুণ কর্মক্ষম এমন যদি অঙ্ক আয় আর দুটার যদি দিন দিয়া দেয়, মন রাখবা সবার আগে কাজ কিতা করতে হইব, মোট কাজ বের করতে পারবো। তাহলে এ করে 2 ভাগ, বি করে 1 ভাগ, তাহলে টোটাল কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগ কাজ কত দিনে করে কইছে ভাই? 6 দিনে। ঠিক আছে নি? তাহলে এত ইউনিট এটা হচ্ছে কিতা? মোট কাজ। ঠিক নি কথাটা? তাহলে এটা ইনটু করে না মনে রেখে দাও। তাহলে এই মোট কাজটা একা কত দিনে করে ফেলা ভাই? দেখো একা এর মান কত? 2 না? তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 3 দুগুণে 6, তাহলে 3 তিরিকা কত? 9 দিন। কারেক্ট আনসার। তার মানে অপশন নাম্বার কত? এ হইব কারেক্ট আনসার। এ আর বি একটা কাজ করে কত দিনে? 20 দিনে। এ করে 20 দিনে আর বি করে কত দিনে? 30 দিনে। এ আস্তে অন দেখো এখানে ভিতরে আগে সবার আগে কিতা করবা? টোটাল কাজটা বের করতে হইব 60 ইউনিট। তাহলে কত হইব? এটা 3 ইউনিট। আর এটা কত? 2 ইউনিট। তাহলে দেখো এখানে ভিতরে এই এ কইছে 5 দিন কাজ করার পর বি যোগ দে। এ কইছে 5 দিন কাজ করছে, তারপরে বি যোগ দিছে। তাহলে এ এর দূর অব্দি কেটা কেটা আসলো? শুধু এ আসলো। 5 দিন কাজ করার পর বি দিয়ে দিল। তাহলে এখানে শুধু এ ওই আসলো। কতদিন করছে? 5 দিন আসলো। আর এই জায়গার মধ্যে কেটা আসলো? এ বিদুনোদন নি, এ আর বিদুনোদন। ঠিক আছে নি কথাটা বলা ভাই? অন তোমরা এখানে ভিতরে দেখো এটা যদি 5 দিন হয়, একদিনের কত? 3 ইউনিট। তো 3 পাতা কত? 15 ইউনিট। আর টোটালটা কত? টোটালটা হচ্ছে 60 ইউনিট। তাহলে এটা কেমন ভাবু? তাহলে হচ্ছে 60 থেকে কত 15 মাইনাস করবো, তার মানে কত? 45 ইউনিট। তাহলে তারা দুইজন মিললা এই 45 ইউনিট কাজটা কত দিনে করবো? 3 আর 2 কত? 5 না? তাহলে 5 নং কত? 45, তার মানে 9 দিন হইব কারেক্ট আনসার। তার মানে অপশন নাম্বার কত? এ হইব কারেক্ট আনসার। এ বি সি একটা কাজ করে কত দিনে? দেখো এ করে 12 দিনে, বি করে 16 দিনে, এবার হচ্ছে সি করে 24 দিনে। অন দেখো তারা তারা এখানে ভিতরে 16 দিন না? তাহলে কৌছে এখানে ভিতরে কত রাখলে পরে 3টা যে ভাগ যায়, এটা মোট কাজ ধরবো। অবশ্যই 48 ইউনিটের নিচে মোট কাজ। তার মানে একদিনের কাজটা বাই করতে লাগবে নাকি? তাহলে একদিনের কাজটা কত? 4 ইউনিট। এটা হচ্ছে 3 ইউনিট। 3 ইউনিট কি লাগে? 16 দিয়ে ভাগ করছি। আর 24 দিয়ে ভাগ করলে 2 ইউনিট। অন দেওয়া এইভাবে আগে টান দৌ। এইভাবে দেখলে আমরা জিনিসটা সোজা হয় আর কি। তাহলে দেখো বি আর সি একত্রে করে কতদিন কাজ? 60 দিন। তাহলে দেখো এখানে ভিতরে প্রথমে কইছে বি আর সি মিল্লা একত্রে করে কত? 60 দিন কাজ। তাহলে এখানে ভিতরে 60 দিন হইলে বি আর সি মিল্লা, বি আর সি একদিনের কত? 5 না? তাহলে ইনটু 5 দিলে 4 5 কত? 20 ইউনিট কাজ করে এই জায়গাটা বি আর সি মিল্লা। 20 ইউনিট কাজ কারা করবো? বি আর সি মিল্লা। 60 দিন কাজ করার পর সি এর পরিবর্তে এ কাজে যোগ দেয়। তাহলে এ যদি কাজে যোগ দেয় সি এর পরিবর্তে, তাহলে এ প্লাস বি হইব বাকি জায়গাটা। তাহলে এখানে ভিতরে এখন বাকি জায়গাটা কত হইব বলা ভাই? এখানে ভিতরে টোটাল কাজ যদি আমরা 48 হয়, তাহলে 48 থেকে কত বাদ দিবা? এখানে ভিতরে 20, তার মানে কত? 28 ইউনিট। 28 ইউনিট কাটা করবো এ আর বি দুজন মিললা। অন আমার কথা একটু বুঝো, এর দূর অব্দি আসলো কতদিন কইছে? 60 দিন কইছে। তাহলে এখানের দিনটা বাইর করবো, এবার দুটোটা যোগ করবো, কারণ কইছে না পুরা কাজটা কতদিন লাগবে করতে। তাহলে দেখো এখানে ভিতরে 28 ইউনিট এই জায়গাটা, তাহলে এই জায়গাটা এ আর বি দুজন মিলা করবো। তাহলে 28 ইউনিট এ আর বি দুজন মিলা কত করবো? 28 ইউনিট কাজ এ আর বি দুজন মিলা, এ হইছে 4, বি হইছে 3, তাহলে 7 দিয়ে ভাগ করবা। এই দুটো যোগ করলে 7, তার মানে 4 সাথে কত? 28। তাহলে 4 দিন। তাহলে এই জায়গাটার দিন কত পাইছি আমি? 60 দিন পাইছি। এই জায়গাটার দিন দিছিল না? এটা 60 দিন পাইছি। তাহলে ইডা 4 আর ইগানো 4 আসলো, তাহলে টোটাল কত? 8। তার মানে অপশন নাম্বার কত? সি কারেক্ট আনসার। এবারে দা এখানে ভিতরে এ বি সি কোন কাজ পৃথক ভাবে 10 12 আর 15 ভাবে করতে পারে। দেখো এ কত? 10, বি কত? 12 আর সি কত? 15। তাহলে টোটাল ওয়ার্ক কত? 60। তাহলে একদিন কত হইব? 6 5 4। অন কইছে
বি একদিন অন্তর অন্তর এ আর সি রে সাহায্য করে। তাহলে প্রথমে বি কইছে কি দা প্রথমে বি প্লাস কি দিব একদিন বি রে কইছে একদিন অন্তর এ আর সি রে সাহায্য করে। বি এর লগে এ আইব আবার বি এর লগে কেটে আইব সি আইব। কারণ বি কইছে বি হইছে হের একবার সাহায্য করে এর একবার সাহায্য করে। তাহলে বির লগে একবার এ আইব আইছে আবার বির লগে একবার কেটে আইব সি আইব। বুঝা গেছে এটা? হ্যাঁ অন দেহ তাহলে এইটা হচ্ছে ডে 1 আর এটা হচ্ছে কিটা ডে 2। তাহলে বি আর সি মিললে একদিন কত 9। বি আর সি মিললে একদিন কত 9। তাহলে 9 ইন্টু বি আর সি মিললে একদিন হচ্ছে 9। ঠিক আছে কতটা? তাহলে 9 ইউনিট। বি আর সি মিললে একদিন হচ্ছে 9 আর বি আর এ মিললে একদিন কত 11। তাহলে তারা দুজন মিললে যোগ করলে কত হইতেছে এখানে ভিতরে 20। তাহলে এই 20 ইউনিট দ্বারা এটা একদিনের। আর এটা ইজিক্যাল টু আমি 2 দিন লিখতে পারি না কালকে 2 দিন এটা ডে 1 ডে 2 দুজন মিলে কত 2 দিন না। এই যে 20 ইউনিটটা পাইছি এটা 2 দিনের কাজ না কারণ এখানে একদিনের কাজ 11 আর একদিনের কাজ কত 9। তাহলে টোটাল 20 ইউনিট টোটাল মানে 2 দিন দুইটা যোগ করছে তার মানে 2 দিনের। তাহলে 2 দিনেরটা কত 20 ইউনিট এইভাবে লিখছি। অন দেখতে হইব এখানে হয়েছে কি তা 20 ইউনিট। তাহলে দেখতে হইব 20 এর লগে কত ইন্টু করলে পরে এই 60 টোটাল ওয়ার্ক কত 60 কত ইন্টু করলে আইব 3 ইন্টু করলে আইব। সেম 3টা এই 2 এর লগে ইন্টু করবা তাহলে কত হইব 3 দোকানে 6 দিন হইব কত কারেক্ট আনসার। মানে অপশন নাম্বার কত এ নাম্বার কারেক্ট আনসার। 16 নাম্বারটা এ বি সি তিনটা পৃথকভাবে কাজ করে। এ বি সি তিনটা পৃথকভাবে এটা হচ্ছে 12 এটা 15 এটা 10। তাহলে কত হইব এখানে ভিতরে 60। তাহলে এটা কত হইব 5 12 60 5 12 60 না না সরি 5 12 60 4 15 60 এরপর হচ্ছে 6 10 60। তাহলে এখানে ভিতরে দেখো অন আমি আবার একটু দাগ টানতে হইব নাহলে প্রবলেম হইব করতে। তারা একত্রে কাজ শুরু 2 দিন পরে চলে যায়। তারা একত্রে প্রথম কাজ শুরু করছিল 2 দিন অবধি করছিল কেটা কেটা 2 দিন অবধি এ বি সি তিনজন আসলো ঠিক নি বলা ভাই তিনজন আসলো এ বি সি। তাহলে 2 দিন অবধি করছে। তাহলে এ বি সি তিনজন মিললে কত 5 হাজার 9 আর 6 কত এসে 15। তাহলে 15 ইন্টু 2 তাহলে 15 মানে কত 30 ইউনিট। ঠিক আছে নি কতটা? আর টোটাল কত ইউনিট 60 ইউনিট। টোটাল আছে 60 ইউনিট। অন এখানে মধ্যে কাজ শুরু 2 দিন পর কারা গেছে গা আর 2 দিন পর কিটা গেছে গা আবার বিও গেছে গা। তাহলে এই জায়গাটা কিটা 2 দিন পর এখানে বি গেছে গা মানে কিটা সি আছে শুধু। তাহলে সি ও কিটা 2 দিন পর না কিটা। তাহলে সি 2 দিন পর এখানে সি একদিনের কত 6। তাহলে 6 ইন্টু কত হইব 2 6 দোকানে কত 12। তাহলে 12 ইউনিট হইতাছে সি একটা। আর সি একা কাজটা কতদিনে করে কইছে? তাহলে সি একা কাজটা কত এর দুটো কাজ করবো 12 ইউনিট না। তাহলে 12 ইউনিট মাস কাজ কতদিনে করবো সি একদিনে কত 6 3টা স্টেপ হবে। ঠিক আছে 3টা স্টেপ হইব। তাহলে পরের 2 দিন কত কেটে গেছে আবার কইছে পরের 2 দিন এখানে কইছে 2 দিন পর আবার বি গেছে গা। ঠিক আছে কথা দাও তারা করতে 2 দিন কাজ করার পর এ গেছে গা তাহলে এ গেলে গা এখানে কেটে থাকবো বি আর সি থাকবো। তাহলে এটা হইব কত 2 দিন। তাহলে বি আর সি মিললে কত 10 না 10 ইন্টু 2 তার মানে কত হইতেছে 20 ইউনিট হইব 2 দিন একটা। তাহলে টোটাল কত 60 ইউনিট। তাহলে 20 আর 30 কত 50। তাহলে এখানে কত হইব 10 ইউনিট হইব 60 থেকে 50 মাইনাস করবো তার মানে এখানে 10 ইউনিট। এই 10 ইউনিট কাজটাতে করবো সি করবো সি এর মান কিন্তু 10 ইউনিট কাজটা সি একা কত দিনে 6 দিনে। তাহলে 10/6 তার মানে অপশন নাম্বার কত এ নাম্বার হইব কারেক্ট আনসার। এফিসিয়েন্সির একটা অঙ্ক করাইছিলাম কর্মক্ষমের অঙ্ক এটা করাই যাচ্ছে কি পার্সেন্টেজের অঙ্ক। এটাও সেম ক্ষমতা ইজিক্যাল টু মানে এফিসিয়েন্সি ইজিক্যাল টু 1/10 একটা অনুন্নক। তাহলে এখানে ভিতরে দেখো এ আর বি এটা কত 20% 20% কি তাহলে যায় 1/5 পার্সেন্টেজ হলে বাই 100। এবারে এফিসিয়েন্সি কত কইছে 60% বেশি 60% বেশি 20% কইছে না সরি একটু ভুল লিখছি। ঠিক আছে এখানে ভিতরে দেখো 60% বেশি মানে কত 60% কি তাহলে যায় 60/% হলে বাই 100 না
শূন্য শূন্য কাটা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে কত হইব 3/5। ঠিক আছে কথাটা? তাহলে 60% বেশি মানে কিটা 3 বেশি, তার মানে এটা 5 হইলে 3 বেশি হইলে কত 5 3 8, আর টাইমটা কত হইব এটা 8 কত 5। ক্লিয়ার নেই জিনিসটা? 8:5 অন দা এ একটা কাজ এটা উল্টাইছে কি লিগা, কারণ আমার কাজটা দিয়ে দিছে, আমার কিন্তু ক্ষমতা দিছে না। কোয়েশনে কইছে 24 দিন, 24 দিন হলো কম্পেয়ার করতে হইব, এলিগে এফিসিয়েন্সির দিকে কাজে কনভার্ট করছি। এফিসিয়েন্সির দিকে টাইমে সরি কাজে না, এফিসিয়েন্সির থেকে আমি কিটা ইয়ে করছি সময়ে কনভার্ট করছি। তাহলে এফিসিয়েন্সির সময় হইলে এটা উল্টাই দিব। তাহলে তাহলে দেখো এখানে 8 আইছে, এখানে 8 আইছে, এখানে 5 আইছে, উল্টাই আছে তো। তাহলে এখানে ভিতরে কইছে এ এর মানটা কইছে 24 দিন, তাহলে এ এর মানটা কত এখানে 8, বাট কোয়েশনে কইছে 24, কত ইনটু করলে 24 উপর 3, সেম 3টার লগে ইনটু করে তাহলে 3 5 কত 15 দিন। অপশন নাম্বার কত বি হইব কারেক্ট আনসার। 18 নাম্বারটা দাও কিটা কইছে নল আর দুইটা নল দিয়া কত কত মিনিট দাও। এখানে একটা নল রে আমি 1 ধরে লইছি, আর 2 নাম্বার নলটা আমি 2 ধরছি। ঠিক আছে দাও, যে সময় আমরা এই এরিথমেটিক পার্টটা করাই এটার মধ্যে টাইম এন্ড ওয়ার্কের পরে আমরা নল আর চৌবাচ্চা জিনিসটা ঢুকি। নল আর চৌবাচ্চা শুধু দুইটা অঙ্ক করাইতেছি, আইলে ম্যাক্সিমাম এই দুইটা নিয়মের মধ্যে আই। এটা রিভিশন ক্লাস, নল আর চৌবাচ্চার ডিটেলস আমি করাইতে পারতাম না 15টা 20টা অঙ্ক, সময় নাই এটা। তা আমি কিটা করাইবো কোন তোমরা নল আর চৌবাচ্চার দুইটা টাইপ শুধু করামু। একটা তো টাইম এন্ড ওইটা পুরো টাইম এন্ড ওয়ার্কের মতো, বুঝলি কথা? টাইম এন্ড ওয়ার্কের পরে এইটা করায়। তাহলে এটা নল আর চৌবাচ্চা কিটা, নল আর চৌবাচ্চা হচ্ছে 1 নাম্বার নলটা কত দিনে করে কত মিনিটে পূর্ণ হয় 12 মিনিট, আর 2 নাম্বার নলটা 10 মিনিট। ঠিক আছে কথাটা? আরেকটা নল আছে, তার মানে 3 নাম্বার নল আছে, তার মানে এ বি সি তিনটা নল কত 20 মিনিট। তাহলে সবার আগে কিটা করতে হইব, আগের টাইমে যেমন মুট কাজটা ধরতাম, এটা ভিতরে ধরবো কিটা আমরা আমরা নল আর চৌবাচ্চা মানে কিটা, চৌবাচ্চা মানে কিটা, চৌবাচ্চা মানে ছোট ট্যাঙ্কিটি, ওই দেখুন আমরা চৌবাচ্চাটা বাইরে আছে, এটা হচ্ছে চৌবাচ্চা। চৌবাচ্চা মানে কিটা জানা জল রাখা হয়। ক্লিয়ার? তাহলে এই চৌবাচ্চাটা টোটাল আয়তন কত, এই আয়তনটা ধরে এলাম। আমরা টাইম এন্ড ওয়ার্কের বেলা কিটা ধরছিলাম, আমরা কাজটা ধরছিলাম মুট কাজটা, এটার ভিতরে আমরা কিটা ধরবো 14 জায়গা জল বরব, টোটাল আয়তনটা ধরিলাম। বুঝা গেছে না আমার কথাটা? টোটাল আয়তন কিটা সেম, এটা 60 ধরবা, তো এটাতে একদিনেরটা কত হইব এখানের ভিতরে, এটা হইব 5, এটা হইব 6, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 3। তাহলে অহন কইছে একসাথে খোলা থাকলে কত কতক্ষণে চৌবাচ্চারা জল পূর্ণ। ঠিক আছে? প্রথম নলটা 1 মিনিটে করে 5 ইউনিট, 2 মিনিটে করে 10 মিনিট 10 ইউনিট, এমন করতে করতে 12 মিনিটে করবো নি 60 ইউনিট, সেম সবটিও করবো। আর দেওয়া এর মধ্যে 3 নাম্বার যে নলটা এটা কইছে খালি করতেছে, আর এই দুইটা কিতা পড়তাছে। তাহলে এই দুইটা মিললে টোটাল কত 5 আসছে কত 11 না, আর এটা কিতা করতেছে খালি করতেছে, মানে কিতা গেল মাইনাস দিয়ে দিচ্ছি, আর এই দুইটা প্লাস মানে কিতা ঢুকতেছে। ক্লিয়ারলি জিনিসটা এটা মাইনাস করছি। তাহলে 11 থেকে কত মাইনাস করবে, এখানে 3 না মাইনাস করবে, তার মানে কত হইতেছে এখানে 11 তে 3 মাইনাস ইয়ে করলে 8। ক্লিয়ারলি জিনিসটা? তাহলে এই যেটা খালি করতেছে কইছে দুইটা ট্যাপ দিয়া কিতা জল ঢুকতেছে, আর আরেকটা ট্যাপ ধরে ট্যাঙ্কিত লাগাই না আছে, এটা দিয়ে কিতা করছে বাইরেতেছে, মানে দিয়ে ঢুকতেছে দুইটা দিয়া আর দিয়ে খালি করছে। তাহলে অবশিষ্ট কদ্দুরা আর ট্যাঙ্কির মধ্যে জল বাঁচবো, এটা কেন বাই করবা? তাহলে এখানে ভিতরে টোটাল কত 60। ঠিক আছে? তো দুইটা বর্তাছে কত 11, আর একটা খালি করতেছে 3, তারপরে টোটাল কত 8, 8 দিয়ে ভাগ করে দিবা। তাহলে 60 দিয়ে করলে 2, 60 দিয়ে করলে 4 পয়েন্ট 60। তাহলে এখানে ভিতরে 15/2 মানে কত 7.5, তার মানে অপশন নাম্বার কত এ হইব কারেক্ট आंसर। রেশিও প্রপোর্শনটা একটু থাকি নাকি দা, রেশিও প্রপোর্শন আইছি নল আর চৌবাচ্চার থেকে এরকম অঙ্ক আয় বেশিরভাগ। ঠিক আছে? একটা অঙ্ক দেখাই দিছি, পারবা নি এমন অঙ্ক আইলে? সবাই পারবা? ঠিক আছে, তাহলে এখানে ভিতরে দাও 19 নাম্বারটা কথা কয় না এই দাও, এখানে ভিতরে এ স্টুডি কইছে বার করতাম। ঠিক আছে নি বলা ভাই, এ স্টুডি কেন বাই করবা দাও, এখানে ভিতরে এ স্টুডি কেন বাই করবা দাও, এখানে ভিতরে যদি এ এমন এ টু বি, বি টু সি, সি টু ডি থাকে, আর যদি এখানে ভিতরে দেখো এখানে ভিতরে যদি মনে করে একদম প্রথমটা আর একদম লাস্টেরটা যদি কয় বাইর করতা, কিটা কইছি কথাটা? একদম প্রথমটা একদম লাস্টেরটা। এখানে টোটাল আলফাবেট কিটা কিটা আছে, এ বি সি ডি আছে, তাহলে এ হইছে একদম প্রথমটা, ডি হইছে একদম লাস্টেরটা। তাহলে মন রাখবা সবটি ইডি ইনটু করবা, সরি সবটি ইডি ইনটু করবা, ইনটু সবটি ইডি ইনটু করবা, তার মানে কত ইনটু করবা 3 ইনটু 5 ইনটু 8 ইনটু এটা কত হইব 4 ইনটু 7 ইনটু 9। অন কাটাকাটি করো এখানে ভিতরে 3 দিয়ে কাটা 3 3 9। ঠিক আছে নি কতটা? তাহলে 5 আর 40। ঠিক আছে নি? আর এটা কত হইব 3 4 12, 7 12 কত 84। তাহলে এখানে ভিতরে কাটাকাটি করো, সাইড দিয়ে যাইব 10 10 10 একটুই আছে অপশনে। ঠিক আছে নি কতটা?
তারপরে কইরা লাই আর কত হইব 21 হইব আর দোনার তারিখে থাকে তার মানে 10:21 a is to b আর 2:3 আর b is to c কি দা 2:4 c is to d কি দা 2:5 তাহলে a is to d কি দিব সবটি ইনটু করো দাও এখানে ভিতরে 2 ইনটু 2 ইনটু 2 is to কত হইব 3 ইনটু 4 ইনটু 5 3 ইনটু 4 ইনটু কি দা 5 তাহলে এখানে ভিতরে দুই কাটটা দাও তাহলে 2 দুগুণে 4 না তাহলে 4 কাটবো তাহলে 2 is to কত হইব 5 হইব কারেক্ট आंसर মানে অপশন নাম্বার কত বি হইব কারেক্ট आंसर ঠিক আছে না তারা এখানে কইছে a is to d বাইর করতে এটা একটু উঠছিল না সবাই লিখে লাইও এবারটা দাও এখানে ভিতরে a এর মান হইছে 7 b এর মান 7 এখানে b এর মান 3 এখানে c এর মান 5 তাহলে দেখো a is to b is to c ঠিক আছে a is to b is to c তাহলে দেখো এখানে a এর মান কত 7 b এর মান 9 এবারটা b এর মান 3 3 নিচে হইব এবারটা c এর মান 5 তাহলে দেখো এইরকম যদি করে তুমি এখানে তো a এর মান একটা b এর মান একটা দেখো a এর মান একটা c এর মান একটা কিন্তু b এর মান কয়টা দুইটা এটা একটা বানাইতে লাগবে একটা বানাইলে এখানে এখানে 3 আছে না তাহলে এখানে একটা 3 দিয়ে ইনটু করো তাহলে 9 হয়ে যাচ্ছে এটা লগেরটা 3 দিয়ে ইনটু করবা ঠিক আছে নি কথাটা আর তুলি তুই আছে বা এটা একটা শর্টকাট নিয়ম আছে কিতা বাম্পার দেখো এখানে 9 না দুই জায়গায় গ্যাপ আছে এখানে এখানে ইডারে রিপিট করবা আর এখানে একটা গ্যাপ আছে না তাহলে ইডারে রিপিট করবে ইডারে না কিন্তু লগেরটা রিপিট করতে লাগে তো এটা রিপিট কত 3 তো 3 সাথে কত 21 ঠিক আছে তাহলে 21 দিয়ে অপশন একটাই আছে আর বাকিটা করণই লাগতো না ঠিক আছে এই সবটি ইনটু করবা আর কি 3 নং কত 27 3 নং না 3 নং না না এখানে ভিতরে আচ্ছা এটা 3 নং কত 27 ঠিক আছে আর এটা 5 নং কত 45 তাহলে 21:27:45 তাহলে 3 দিয়ে কাটলে 7 ও আচ্ছা কারণ লাগবো তাহলে দেখো যখন কাটাকাটি করো 3 দিয়ে কাটলে 7 3 দিয়ে কাটলে 9 3 দিয়ে কাটলে 15 7:9:15 7:9:15 এ নাম্বার অপশন দেখো ভাই আমি কাটতে দিলাম দেখছো নি এখন যদি অপশনে কিন্তু আমি দিয়ে দিলাম না ঠিক ঠিক আছে নি কাটতে হইব কাটতে শুরু করবা ঠিক আছে দেখো এখানে ভিতরে a is to b কত আবার হইছে b is to c আর c is to d দেখছো নি এখানে ভিতরে কিটা দেখো এখানে ভিতরে a is to b is to c is to d এটা তো অন্যরকম কইছে a is to b is to c is to d অন এটি কেমনে পায় এটি কেমনে করে এটার ভিতরে তো একটা ফর্মুলা আছে এই ফর্মুলা করে যাম না আমি করাম কেমনে আমি যা কইছিলাম দ মেথড এটাই করাম নাকি দা 1/2 is to 3/8 ঠিক আছে কথাটা এফারটা কি দিব এফারটা আচ্ছা এই যে জিনিসটি এটা একটু সুন্দর করে নাও তাহলে অঙ্কটা করতে মজা হইব এমন ডিভাইডেড বাই হয়ে দিছে না দেখছো না কেমন ডিভাইডেড বাই হয়ে দিছে তাহলে এটারে এমনি লিখতে না এটারে এমনি লেখলে কেউ না করবো নি a by b is equal to 1/2/3/8 এমনি লিখতে পারবো না পারবো অবশ্যই তাহলে আমরা কিতা করি a is to b টা কেমনে পাবো দেখো a is to b টা কেমনে পাবো বা a by b টা কেমনে পাবো দেখো এটাতে কেমনে পাবো ইডা একদম প্রথমটা আর একদম লাস্টে ইনটু করবা 8 থেকে 8 না আর 3 দুগুণে 6 ঠিক আছে নি কথাটা তাহলে 8 থেকে 8 বাই কত 6 2 দিয়ে কাটলে 4 2 দিয়ে কাটলে 3 তাহলে a এর মান 4 আর b এর মান কত 3 তার মানে a is to b এর মান কত 3 তার মানে a is to b মানে কিটা 4:3 লিখতে পারি সেম ফর একটাও কিটা লিখতে পারি b বাই c না তো এটাও কিটা লিখতে পারি কইছে এখানে ভিতরে হ্যাঁ দাও সবসময় রাখবা এমনি গুণ করন লাগে এমনি গুণ করব ঠিক আছে নি তাহলে 9 একে কত 9 আর 3 পাতা কত 15 এবারটা কি c বাই d না c বাই d কি দিব 4 পাতা 20 3 6 18 তাহলে 20 বাই কত 18 অন এখানে একটু কাটতে শুরু করো তাহলে 3 দিয়ে করলে 3 দিয়ে কেন 3 দিয়ে করলে 3 পাতা 9 তাহলে 3/5 এখানে কত দিব 2 দিয়ে করলে 10 2 দিয়ে করলে 9 ঠিক আছে কতটা তাহলে এটা c is to d কত 9 অন দাও এখানে ভিতরে a is to b কত a is to b 4:3 b is to c কত b is to c 3/5 3 is to 5 3 is to কত 5 ঠিক আছে কতটা এবারে c is to d কত 10/9 অন দা এটা কেমনে পাবো আর d টা কেমনে পাবো এটা তো আমরা জানিও এ কেমনে পাই একদম প্রথমটা লাস্টেরটা এই সব 3 টু কইরা ঠিক আছে নি কতটা তাহলে কত হইব 4 into 3 into কত 3 নিয়ে আসো এটা
হ্যাঁ 4 ইন্টু 3 ইন্টু কত 10 বি কত কেমনে পামু আর সি কেমনে পামু এটা পরে করতেছি ডি কেমনে পামু এই সবটি ইন্টু লাস্টেরটি তাহলে 3 ইন্টু তারপর হয়েছে 5 ইন্টু 9 ঠিক নি কথাটা এখানে একটু সুন্দর করে লিখি দেখো এটা হচ্ছে 10 ইন্টু 9 আর এটা কত বি ইস টু সি কত আসলো 3 ইস টু 5 ঠিক নি অন বি আর সিটা কেমনে পামু দেখো ভালো করে ইডা ইডা আর ইডা এইভাবে ইন্টু করুন লাগে তার মানে কত হইব দ মেথড দ এমনে কইরা এইভাবে আইছে ঠিক আছে নি এমনে কইরা এইভাবে আইয়া এইভাবে আইছে আর প্রথমটা কেমনে আইছে একদম সুদা নামছে একদম লাস্টেরটা কিটা সুদা নামছে এরপরে দেখো অন শোনো 3 3 আর 10 3 3 আর কত 10 লিখবা ঠিক আছে এরপরে পরেরটা বিধি কিটা লিখবা 3 আর পরেরটা বিধি কিটা লিখবা দেখো 3 এর পরে এইরকম ভাবে নামবো এরপরে আইবা এইরকম ভাবে ওইটার এইভাবে গিয়া একটু নামছি না এরপরে আমি নাইছি বুঝলি না আমার কথাটা কিটা কইছি তাহলে 3 5 আর কাটাইবো 10 আইবো ঠিক নি কথাটা তাহলে কিটা আইবো 3 5 আর কত 3 5 আর কত 10 ক্লিয়ার নি জিনিসটা তাহলে দেখো এখানে ভিতরে 3 4 কত 12 তাহলে 120 হইতাছে এবারটা 3 3 9 মানে 90 হইতাছে এবারটা 3 5 15 150 এবার হচ্ছে 3 5 15 15 9 3 5 15 15 আর 9 বাস্তব 45 এর 5 আছে 4 9 কেন আছে 13 তাহলে সফটওয়্যার অন এখানে তো আইছে না এটা ঠিক আছে নি কথাটা সফটওয়্যার কত দেয়া করবা 5 দিয়ে দিলে 5 দিয়ে পারবে না তাহলে 5 দুগুণে 10 24 5 দিয়ে দিলে 18 5 দিয়ে দিলে 30 5 দিয়ে দিলে 5 দুগুণে 10 আর 7 35 আর আবার 3 দিয়া দাও 3 দেওয়া করলে 3 8 24 দেওয়া 8 একবারই আছে এটি হইব তাহলে 3 দিয়া দিলে 6 3 দিয়া দিলে 10 3 দিয়া দিলে 9 অপশন নাম্বার সি হইব কারেক্ট আনসার এটা তো পারবোই বাইশ নাম্বারটা এবিসি মান বাই করো এরপরে এটা তো সেম হই পারবা অন কইছে দা 9:7 এটার থেকে কত সংখ্যা বিয়োগ করলে পরে 3:2 হইব তাহলে সবার আগে গ্যাপটি বাইর করবা সংখ্যা কেমনে করে গ্যাপটি দেওয়া এটা কত 5 না আর এটা কত 6 তাহলে গ্যাপটা সেম হইছে না তাহলে গ্যাপটা সেম বানাইতে লাগবো সেম বানাইতে গেলে কিটা করতে লাগবো এই দুটা গ্যাপ নিতে লাগবো এটার গ্যাপ কত 2 এটার গ্যাপ 1 এখানে 1 দিয়ে এখানে ইনটু করবা এখানে 2 দিয়ে এখানে ইনটু করবা তাহলে 9 একে 9 7 একে 7 3 দুগুণে 6 2 দুগুণে 4 ক্লিয়ার নি জিনিসটা তাহলে অন দেওয়া আছে এই গ্যাপটা দুটোটা গ্যাপটা সেম না তাহলে কত বিয়োগ করলে হইতাছে 3 বিয়োগ করলে তাহলে অপশন নাম্বার কত বি নাম্বার অপশন কারেক্ট আনসার কয়টা দাও একটা অনুপাত দিয়ে দিছে এই অনুপাতের লগে মানে 7 যোগ করলে পরে সংখ্যা দুটো অনুপাত কত হইব তো 7:11 তাহলে 7 যোগ করলে সংখ্যা দুটো অনুপাত কত হইব 2:3 তাহলে এটা লগে 7 যোগ করলে পুরো অনুপাতটার লগে তাহলে কত কত হইব 2:3 তাহলে দুইটা গ্যাপ সেম হইতে লাগবে গ্যাপ তো সেম না তাহলে এখানে ভিতরে কিটা করতে হইব আগে এটা গ্যাপটা বাই করতে হইব তাহলে 7 এর লগে 4 যোগ করলে 11 হইব এটার লগে 1 যোগ করলে 3 আইব তার মানে এখানে 1 দিয়ে এখানে ইনটু করবা আর এখানের সাইড দিয়ে এখানে ইনটু করবা ক্লিয়ার নি তাহলে 7 একে 7 11 একে 11 4 দুগুণ 8 3 4 কত 12 তাহলে এখানে গ্যাপ 1 এখানে গ্যাপ 1 না দুটোটা 1 না সেম না অন দাও এই দুটার লগে কত যোগ করলে কইছে এটা হইব 7 যোগ করলে বাট আমরা এখানে পাইছি 1 তাহলে এটা কত ইনটু করলে 7 হইব 7 ইনটু করলে হইব সেম 7টা ইনটু করবে তারা বাইর করবার কথা কইছে তাহলে ছোট সংখ্যাটি কত এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কত 7 না তাহলে এটার লগে 7 ইনটু করো তো 7 7 কত 49 হইব কারেক্ট आंसर অপশন নাম্বার কত বি হইব কারেক্ট आंसर দাও 8 আর 18 এর মধ্যে সমানুপাতি দেখো সমানুপাতি টোটাল 3 রকমের আছে একটা হচ্ছে কিটা প্রথম সমানুপাতি আর একটা কিটা দ্বিতীয় সমানুপাতি আর একটা হচ্ছে তৃতীয় সমানুপাতি আর একটা হচ্ছে কিটা চতুর্থ সমানুপাতি না কিটা চতুর্থ সমানুপাতি তিনটা সমানুপাতি আছে দ্বিতীয় সমানুপাতি এটারই কয় কিটা এটা একটা নাম হচ্ছে মধ্য সমানুপাতি বুঝলাম নি মধ্য সমানুপাতি
তাহলে প্রথম সমানুপাতিক ফর্মুলা কিটা আসলো, যারা আছে প্রথম সমানুপাতিক মানে কিটা এক্স প্রথমে হইব, আর এ ডাবল ইস টু এবার হচ্ছে বি আর হচ্ছে সি। তাহলে এক্স প্রথমে আসলো কিন্তু প্রথম সমানুপাতিটা। তাহলে এটা কিটা করে দেখো এখানে ভিতরে এ বি সি তিনটা ভ্যালু দিয়া দিব 2 3 আর 4 এর প্রথম সমানুপাতি নির্ণয় করো। ঠিক আছে, এ বি সি তিনটা দিয়া দিব। তাহলে এটা ফর্মুলাটা কিটা আসলো, এ ইনটু সি ইজ ইকুয়াল টু এ ইনটু সি না এক্স ইনটু সি ইজ ইকুয়াল টু কত, এ ইনটু বি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, এ ইনটু বি বাই সি। ওই এক্স এর মানটা বাই করুন, এক্স এর মানটা বাই করতে লাগবো। তাহলে এ বি সি তিনটার মান দিয়ে দিব, কয়ে দিব 2 3 4। তাহলে 2 মানে কিটা এ, 3 মানে কিটা বি আর 4 মানে কিটা সি, মান বয় দিবা। দ্বিতীয় সমানুপাতি কিটা আসলো, এটা হচ্ছে এ এবার হচ্ছে এক্স ডাবল ইস টু এক্স বি। এখানে ভিতরে এ আর বি শুধু দুইটার মান দিব, এখানে কার মান দিব, শুধু দুইটার মান। তাহলে এই দুইটা ইন্টু করলে কত আর এই দুইটা ইন্টু করলে কত, এই দুইটা ইন্টু করলে এক্স স্কোয়ার, এটা কত এ ইন্টু বি। তাহলে এখানে ভিতরে এক্স স্কোয়ার স্কোয়ার উঠলে কি হইব, রুট ওভার হইব, তাহলে এ ইন্টু বি। তাহলে আনসার কি হইব, ফর্মুলা কিটা দ্বিতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতির এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এ ইন্টু বি। তৃতীয় সমানুপাতি কি হইব, 3 নাম্বার হইব নাকি দা, তৃতীয় সমানুপাতি কোন নাম্বার হইব, 3 নাম্বার। তাহলে কোন হইব, প্রথমে হইছে এ নাকি দা, এ ইস টু কি হইব বি ডাবল ইস টু এবারে বি ইস টু কিটা এক্স হইব, এইভাবে না হইব। তাহলে এ ইনটু এক্স আর বি বি ইনটু করলে কি হইব বি স্কয়ার, ঠিক নি কথাটা। বাস এখানে ভিতরে এ এর মান পাবে, বি এর মান পাবে, এক্স এর মান পাবে লিখবা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কিটা লিখবা বি স্কয়ার বাই কিটা এ, বাস এবারে বাই করে লিখবা, বি আর এখানে এ দিয়ে দিব। আর চতুর্থ সমানুপাতি মানে কিটা, এ ইস টু বি ইস টু এবারে সি ইস টু এক্স। তাহলে এ ইনটু এক্স ইজ ইকুয়াল টু বি ইনটু কি হইব সি, এটা এটা ইনটু করা লাগে এবারে এটা এটা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হইব বি ইনটু সি বাই কত এ, এটা হচ্ছে ফর্মুলা। এটা কার ফর্মুলা, চৌথ সমানুপাতি। তাহলে আমি যে বক্স বানাই দিছি অ্যাকচুয়ালি তোমার মনে রাখতে হইব এটি, এখান থেকে দূর অবধি তো ডেরিভেশন করে আনছি। প্রথম সমানুপাতি সূত্র কি দা এক্স ইজ ইকুয়াল টু এ ইনটু বি বাই সি, এখানে এ বি সি তিনটা দিয়ে দিব। দ্বিতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতি ফর্মুলা কি দা, হ্যাঁ এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এ ইনটু বি। তাহলে এখানে পেতে এ আর বি শুধু দুইটা দিয়ে দিব। তৃতীয় সমানুপাতি কিটা, এ ইস টু বি ডাবল ইস টু মানে কিটা ইজিক্যাল টু, দুইটা ইস টু মানে কিটা ইজিক্যাল টু। তাহলে এই যে বি ইস টু এক্স, তাহলে এ ইনটু এক্স আর বি বি ইনটু করলে বি স্কয়ার। তাহলে এক্স ইজিক্যাল টু কিটা বি স্কয়ার বাই এ। তাহলে এখানে এ আর বি দুইটা দিয়ে দিব, দুইটা ভ্যালু দিয়ে দিব। সেম চতুর্থ সমানুপাতি কিটা, এক্স ইজিক্যাল টু বি ইনটু সি বাই এ। তাহলে এখানে এ বি সি তিনটা দিয়ে দিব। তার মানে এখানে ভিতরে ইডা আর ইডা, এটা হচ্ছে কিটা দিয়ে দিব, তিনটা দিয়ে দিব, এ বি সি তিনটা দিয়ে গিভেন দিয়ে দিব। আর দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে কটা দিয়ে দিব, দুইটা দিয়ে দিব, শুধু এ আর বি দুইটা দিয়ে দিব। বুঝা গেছে না আমার কথাটা কিটা কইছি। তাহলে এখানে কইছে মধ্য সমানুপাতি দুইটা দিয়ে দিছি নাকি, মধ্য সমানুপাতি কিটা আছে, এটা আসলো না, দাও দুইটা দিয়ে দিছে, দুইটা দিয়ে দিছি নি। তাহলে দাও মধ্য সমানুপাতি ফর্মুলা কিটা আসলো, x ইজ ইকুয়াল টু রুট ওভার a ইনটু b। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু রুট ওভার কিটা, রুট ওভার a ইনটু b, a কত 8 b কত 18। তাহলে এখন দেখো এখানে ভিতরে রুটের ভিতরে 8 আছে, 8 মানে কিটা 2 ইনটু 2 ইনটু 2 লেখন যায়, আর এখানে 9 2 18 না, তার মানে এখানে 8টা 2 লেখন যায়, ইনটু 9 লেখন যায়। তো না করবো লিখলে রুটের ভিতরে এখানে কয়টা আছে, দুইটার থেকে একটা বেরিব, এই দুইটার থেকে একটা বেরিব, আর 9 এর বর্গমূল কত 3 হই, তার মানে 3 দুগুণে 6 6 দুগুণে কত 12, 12 আনসার, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। এই তো 28 নাম্বারটা চৌথ সমানুপাতি ফর্মুলা বয় দিবা। চৌথ সমানুপাতি ফর্মুলা কি আসলো, বি ইনটু সি বাই এ এক্স ইজ ইকুয়াল টু, এটা চৌথ সমানুপাতি ফর্মুলা। বি কত 16, সি কত 24 বাই এ। তাহলে 3 8 24 না, 3 16 48, অপশন নাম্বার কত ডি নাম্বার কারেক্ট আনসার। তো দেখো এখানে আশা করি প্রফিট লস ডিসকাউন্ট আর রেশিও প্রপোর্শন নিয়ে আর কোনো ডাউট থাকতো না। আর তোমরা অবশ্যই মুদ্রার অঙ্কটি করে লাইবা, আর নাইলে আমার আগের ভিডিও দেখতে পারো, তোমরা অবশ্যই এখানে গিয়া তোমরা আগের ভিডিওগুলো দেখে তোমরা আরো স্ট্রং হইতে পারো ম্যাথের মধ্যে। ঠিক আছে, তো সামনে আরো ম্যাথ রিজনিং এর আরো অনেক ভিডিও আইব, সামনে পরিমিতি আইতাছে, রিজনিং এর আরো টপিক আইতাছে, তোমরা অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করবা। তো আজকে এতটুকুই, জয় হিন্দ, বন্দে মাতরম।